দলবদ্ধভাবে সবাই মিলে একসাথে কবর জিয়ারত করা জায়েজ আছে কিনা? এটা আমাদের এই অঞ্চলে একটু বেশি। কবর জিয়ারত এটা ব্যক্তিগত আমল, এটা দলবদ্ধভাবে করতে হবে এমন কোন ফরম্যাট হাদিসে নির্দেশ দেওয়া হয় নাই। আপনার কবর জিয়ারত দরকার, আপনি করবেন, আরেকজনটা আরেকজন যাবে, কয়েকজন মিলে গেলে যার যারটা শেষে করবে, একজন আপনার দোয়া পড়বে, সাথে সবাই আমিন আমিন বলবে, এরকম মিছিলের সাথে দলে মিলে মিলে আপনার গ্রুপ ওয়াইজ এরকম কোন কবর জিয়ারতের কথা কোরআন হাদিসে বলা হয় নাই। যার যার মতো সে কবরবাসীকে কি করবে? সালাম পেশ করবে। সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। হে কবরবাসীরা, তোমাদের জন্য শান্তি কামনা করি, তোমরা আগে চলে গেছো, আমরা তোমাদের পিছে এই জায়গায় আসতেছি, তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি এবং আফিয়ত কামনা করি, এই দোয়া করবেন তাদের জন্য। এটা সুন্নাত, বাস কবর জিয়ারত হয়ে গেল। এটার জন্য দল বেঁধে যাওয়া কোনো আবশ্যক না। দল বেঁধে যাওয়াটাকে যদি সিস্টেম বানিয়ে নেওয়া হয়, সেটা বেদাত পর্যন্ত চলে যেতে পারে। কথা কি বুঝাতে পারছি? মহিলারা কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে পারবে কিনা? কবরস্থানের পাশে দাঁড়িয়ে কবরবাসীকে সালাম পেশ করলো, এটা করতে পারবে। এমনকি কবরস্থানে গিয়ে জিয়ারত করতে পারবে কিনা, এটা নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। অনেক ইমামরা বলেছেন যে বেশি বেশি করার ব্যাপারে হাদিসে নিষেধ আসছে, লানাল্লাহু যাওয়ারাতিল কুবুর আসছে, মাঝে মধ্যে গেলে অসুবিধা নাই। অনেকে বলেছেন যে নিয়ন্ত্রণ করতে পারলে, ফিতনার মুক্ত থাকতে পারলে তার জন্য করা জায়েজ আছে। এবং এক্ষেত্রে আপনার কবরস্থানের বাইরে থেকে যদি তারা কবরবাসীকে সালাম পেশ করে বা মহব্বতের কারণে যায়, অসুবিধা নেই। সাধারণত কবরস্থানে তারা গেলে আবেগপ্রবণ হয়ে যায়, ভিড় থাকে নানা কারণে, আপনার সেখানে সচরাচর বা খুব বেশি তাদের যাওয়ার ব্যাপারে হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে। পুরুষের চুল রাখার তরিকা কিরকম সুন্নাহ? পুরুষ চুল রাখবে তিন ভাবে রাখা সুন্নত। এক হলো চুল বড় রাখবে কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত, মাঝ পর্যন্ত, কাঁধ পর্যন্ত, জুম্মা লিম্মা অফরা, জুম্মা লিম্মা অফরা। আর যদি এই তিনটার কোনোটা না রাখেন তাহলে পুরা মাথা ছোট করবে, পুরা মাথা সমান করবে। আর যদি আপনি একদিকে লম্বা, আরেকদিকে চাচি ফেলছেন, একদিকে একেবারে নাই, আরেকদিকে একটু আছে, বিভিন্ন খেলোয়াড়দের সাথে মিল রেখা, এটাকে হাদিসে বলা হচ্ছে কাজা। কাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই ধরনের চুল রাখার ক্ষেত্রে, এটা গুনাহ, এটা জায়েজ নাই। তাহলে চুল রাখার সুন্নাহ পদ্ধতি জানলাম, জায়েজ পদ্ধতি জানলাম, গুনার পদ্ধতি জানলাম, তিনটাই জানলাম। তিন ভাবের একভাবে রাখা সুন্নাত, আর পুরা মাথা যে কোনো সাইজে একরকম করে রাখলেন এটা হলো জায়েজ। আর একদিকে এক এক রকম, আপনার ওই যে বান্দরের মতো এক একটা এক রকম করে রাখলেন, এটা হলো না জায়েজ এবং গুনাহ, হাদিসে নিষেধ আছে। বাইরে প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে হিসাব দিয়ে করতে হবে। মরবেন, কবরে যাইতে হবে, হক হালাল হারাম যে বেঁচে চলবো তো ইনশাআল্লাহ। পণ্যের সাথে থাকা কোম্পানির গিফট দোকানদার ভুলে না দিলে রেখে দিতে পারবে কিনা? দোকানদার যদি ভুলে দেয় নাই, এই চিপস কিনলের সাথে একটা খেলনা আছে, দিতে মনে নাই, চলে গেছে, তাহলে ওটা পরে পৌঁছায় দিতে হবে। যদি তার আর খুঁজে পাওয়া না যায় বা চিনা না যায়, তাহলে অন্য কাউকে দান করে দিবে। দোকানদার নিজে সেটা ভোগ করা জায়েজ হবে না। যারা মুদি দোকান করেন দেখবেন কোম্পানি কত কিছু গিফট দেয়, ডিব্বা দেয়, চামচ দেয়, বাটি দেয়, এটা দেয়, সেটা দেয়। এদের বাড়িতে ওরস, এই জিনিসগুলো তো মূলত জিনিসের সাথে আসছে, এটা তো কাস্টমারের পাওনা। কাস্টমাররা না দিয়ে সেগুলো আপনি রেখে দিতে আছেন, জায়েজ হবে না হারাম হবে? আমরা অনেকে হারাম খাই কিন্তু টের পাই না। শুধু সুদখোর ঘুষখোর বললে আমরা চিল্লায় উঠি, মনে করি এদেরকে হুজুর বাঁশ দিয়ে দিছে। আমরা নিজেরাও যে বহুভাবে বাঁশ খাই, সেটা আমরা টের পাই না। এবার মানুষের হক নষ্ট করা যাবে? যাবে না, দিয়ে দিতে হবে তাদের।